জানেন, অনেক খোঁজ করেছি, রোদ্দুর বলেই এটা পড়েছি, খুলেই ফেলি। বাগানে এসে সানগ্লাস ঠিক মানায় না। সবুজের মাঝখানে এসেছি অনেকবার আমার বাগান করার জন্য। আমি, আমার ক্যামেরা বন্ধু সুরজিৎ অনেক খুঁজেছি, ওকে অনেক বলেছি, অনেক জায়গায় খোঁজ করছি, তার দেখা পাইনি। কথা বলা গাছ, কথা শোনা গাছ, ছোঁয়া পেলে কথা বলে উঠবে, রিয়াকশন দেবে, এরকম গাছ এবার ধরে ফেলেছেন নিশ্চয়ই। ছোটবেলার কথা বলি, আচার্য জগদীশচন্দ্র বসু গাছে প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন। একটা যন্ত্র দিয়ে বোঝা যেত যে গাছ কাঁদছে, হাসছে, গাছের সেন্স আছে। এইটা বড় কথা, ক্ষমা করবেন বলছি, ওনার আগে আমি বুঝে গিয়েছিলাম ছোটবেলায়, মানে ওনার কথা জানার আগে, যে গাছে প্রাণ আছে, গাছে প্রাণ আছে এটা বুঝে গিয়েছিলাম এই কথা বলা গাছ দেখে, তাকে ছুঁয়ে। লজ্জাবতী লতা তখন জানতাম না কি গাছ। ঘাসের মধ্যে গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে হঠাৎ দেখি একটা গাছে, তেঁতুল গাছের মতো একটা গাছের পাতায় হাত দিলেই না গাছটা মুড়ে যাচ্ছে। এরপরে অনেক জায়গায় দেখেছি অনেক ভয়ঙ্কর কথা বলা গাছ হয়, শিকারী গাছ হয়। এর থেকে বুঝতে পারলাম গাছও কিন্তু কথা বলে, গাছও মাথা নাড়ে, গাছকে টাচ করলে গাছও কিন্তু তার রিয়াকশন দেয়। অথচ যে কথা বলে তাকেই সবাই অ্যাভয়েড করে। কোথাও খুঁজে পাইনি যে একটু লজ্জাবতী গাছ লাগাবো বাড়ির বাগানে। বহুদিনের শখ, এখন তো দেখাও যায় না, ফ্ল্যাট বাড়ি, ঘাস নেই, লজ্জাবতী গাছের দেখা নেই। অনেক খুঁজেছি, একটু লজ্জাবতী গাছের চারা কোথায় পাই বলতে পারেন? সেই জন্য এসেছি আজকে এত দূরে নদিয়ার এই বাগানে। এখানে আছে লজ্জাবতী গাছ, চারাও আছে। চাইলে যারা চান, আমি জানি অনেকেই চান আমার মতো, তারা পেতে পারেন এবং পান। লজ্জাবতী লতা, আমাদের চোখের সামনে এমন একটা গাছ রয়েছে যাকে আমরা দেখেও দেখি না, অথচ ভেবে দেখুন তো, একটা গাছের গায়ে আলতো ছোঁয়া দিলেই সে তার পাতা গুটিয়ে নিচ্ছে। তবুও আমরা কি করে বলি গাছ নাকি চলতে পারে না, কথা বলতে পারে না, কিছুই পারে না, গাছে নাকি কোনো কষ্ট নেই, তাই আমরা নির্দয়ভাবে বৃক্ষ নিধন করি। লজ্জাবতী, আমি এই গানটা গাইছিলাম এখানে এসে। উপেন্দ্র নার্সারিতে এসেছি, উপেন্দ্র বাবু তিনি গাছ ভালোবাসতেন, তাই তো। আর এখানে এসেছি, যাকে জিজ্ঞেস করলাম তিনি উত্তম বাবু এই সমস্ত গাছের উত্তম ভাবে পরিচর্যা করেন, দেখাশোনা করেন। লজ্জাবতী লতা নিয়ে জানবো। তার আগে একটুখানি এটা শুনি যে একটুকু ছোঁয়া লাগে, এই গানটা শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? এই গাছেদের মধ্যে কথা বলা গাছ কোনটা আছে? কথা বলা গাছ এই যে তোমার লজ্জাপতিতে তোমার কথা বলবে। আচ্ছা, তুমি যা বলবা তাই শুনবে। যদি বলো যে আমি একে পাতা বন্ধ করব, পাতা বন্ধ হয়ে যাবে। আচ্ছা। যদি দেখা গেল যে না পরে, ওটা আবার পাতা আবার সুন্দরভাবে ছেড়ে দেবে। লজ্জাবতী গাছ তো এখন দেখাই যায় না। আগে তো সেই গ্রামে গঞ্জে গেলে ঘাস পাতার মতো থাকতো, এখন তাও পাওয়া যায় না। শহরে তো দেখাই যায় না। এবারে লোকজন ভুলে যেতে বসেছে। এইটাকে কোথায় পাওয়া যেতে পারে? এক তো এই নার্সারিতে এলে পাওয়া যেতে পারে, আর কি? আগে তো এত তো চাষবাস ছিল না, চারিদিকে ঝোড় জঙ্গল ছিল, আগানে বাগানে এটা হতো। এখন তো তা তো হয় না। এখন এটা ওই বীজ নেই তো চারা কাটিং করে আমরা এটা চারাটা তৈরি করি। চারা তৈরি করে? হ্যাঁ, চারা তৈরি করি লজ্জাবতী গাছে। আর লজ্জাবতী কত রকমের গাছ আছে? এটা আছে সাদা, আছে একটা শ্বেত, হ্যাঁ, আর একটা লাল। এই খালি দুই প্রকারের আছে। সে লজ্জাবতীটা এখন আছে এখানে না? এখন ওটা নেই, ওটা এখনো মাসখানেক পরে এখানে পেয়ে যাবে। আচ্ছা, কেন ওটা খুব ডিমান্ড বেশি? হ্যাঁ, ওটার ডিমান্ড একটু বেশি, আর লালটা একটু চাহিদাটা একটু কম। লজ্জাবতী গাছ লোকে নেয়? হ্যাঁ, এখন আগে তো অতটা যেখানে সেখানে পেয়ে যেত, অতটা লাগতো না, কিন্তু এখন এইটার বেশি অনেকে চায়। কি বলে মানে হ্যাঁ, লজ্জাবতীকে সাদাটাই বেশি চলে, লালটা খুব কম। কোথায় লাগা? বাড়িতে? বাড়িতে এটা অনেকে বাড়িতে লাগায়। এইটার যত্ন আত্তি কি করতে হয়? কাঁটা হয় তো একটু তো। এটার যত্ন ওই মাঝে মাঝে একটু খাবার, গোবর সার, আর মাঝে মাঝে একটু জল, খাইলে বাস হয়ে যাবে, আর অসুবিধা নেই।
খুব একটা ট্রিটমেন্ট এটা লাগে না, অল্প ট্রিটমেন্টে এটা গাছটা হয়ে যায় সুন্দর হবে। প্লাস চারাও করা যায়, আর যদি কেউ বলে যে না বীজের থেকে করবো, বীজের থেকেও হবে। এই গাছ কেটে কাণ্ড থেকে হবে? হ্যাঁ, গাছ কেটেও তোমার এখান থেকে কাটিং করে তুমি যদি মনে করো যে না আমি চারা করব, তাও হয়ে যাবে। আর যদি বলে কেউ না বীজের থেকে করবো, বীজের থেকেও হবে, দুটোতেই হবে। সাদা লজ্জাবতী এমনি বাইরে দেখা যায় না, না ওটা কোথায় আনতে হয়? ওটা বলতে আমার এখানে এখনো আছে একটা বড় গাছ, ওটা আছে এখনো, ওটা সেরকম গাছের গোদ দেয় না, ওটা এখনো ধরো বর্ষাটা শুরু হলে তারপর আমি ওখান থেকে কেটে চারাটা বসাবো। না এটা তো সাদা লজ্জাবতী খুব একটা বাইরে দেখা যায় না, বাইরে ওখানে অ্যাভেলেবেল দেখা যায় না, আগে দেখা যেত, এখন দেখা যায় না। এখনই আশপাশ থেকে আমরা নিয়ে এসে ওটা ইউজ করি আর কি চারাটা। আচ্ছা, কাঁটা আছে? হ্যাঁ, কাঁটা তোমার এইটাই বেশি, ওইটাই খুব কম। ও মানে সাদা লজ্জাবতী, সাদাটাই কম, সাদা লালটাই তোমার বেশি। ও ওই জন্য বাড়িতে বাচ্চারা এ করলে, তাই তো? হ্যাঁ, সাদাটা এই জন্য চাহিদাটা অতিরিক্ত বেশি। আচ্ছা, এমনি কত কি দাম টাম হয়? এটা চারা বেশি না, 30 টাকা করে চারা, 30 টাকা। এটা কিরম ভাবে বসাতে হয়, মানে ছড়িয়ে যায় নাকি না একই জায়গায় উপরে উঠে যায়? এটা একটু লতানো সিস্টেম চারাটা, একটু লতানো, অন্য অন্য গাছ যেরকম সোজা হবে যায়, আর এটা চারিদিকে লতায় যায়, লতানো সিস্টেম। মানে বাড়ির একটা বারান্দায় লাগালে পুরো জানলা। বারান্দা বলতে দেখা গেল তুমি যদি কোনো সানসিটে দেখা গেলো একটা টপেও লাগাতে পারো, লাগাই দেখা গেলো তোমার বেশ জানলা খুল দিয়ে বাড়াই দিতে পারো সুন্দরভাবে। বাচ্চারা তো খুব মজা পায়। হ্যাঁ, বাচ্চারা ওই মাঝে মাঝে এসে একটু হাত পাত দিল, দেখতেও যে পাতারা হয়ে যায় যেরকম লজ্জাপতি, খুব সুন্দর। তুমি ছোটবেলায় নিজে করতে লজ্জাবতী যখন প্রথম দিকে করতে এরকম ছুঁয়ে? আমরা ওসব করিনি। কেন, গ্রামে ছিল না? হ্যাঁ, আমাদের তো আশপাশে তো আগে তো ঝোড় জঙ্গল ছিল, এসব তো অ্যাভেলেবেল ছিল। এখন তো খুব একটা দেখা যায় না, এখন নার্সারি ছাড়া খুব একটা ওটা পাওয়া যায় না। অথচ লজ্জাবতী লতা কথা বলে, হয়তো এটাই বলতে চায় আমাদেরও ব্যথা যন্ত্রণা আছে, আমাদেরও রক্ত ঝরে, আমাদেরও কষ্ট হয়, আর আমাদের কষ্ট না বুঝলে, আমাদের ব্যথা না বুঝলে, আমাদের নির্মমভাবে এভাবে কাটতে থাকলে তোমাদেরই বিপদ। এই ভয়টা, এই বার্তাটা সবার মনে ঢুকিয়ে দিতে, বিশেষ করে এই প্রজন্মের যারা আর লজ্জাবতী লতা দেখতেই পায় না, তাই হাতে গরম প্রমাণ যে গাছে প্রাণ আছে সেটা বুঝতেই পারে না, তাদেরকেই বেশি করে এই গাছের সঙ্গে পরিচয় করানো, যাতে তারা গাছ বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে এখন থেকেই। কারণ কথা বলা কাউকে হত্যা করতে গেলে হাত কাঁপবে, কথা বলা লজ্জাবতী গাছ যেন সে কথাই আমাদের বলে। চলুন এই গাছ লাগাই আমার বাগানে, আপনার বাগানে, আর প্রতিদিন মর্মে মর্মে অনুভব করি গাছের কষ্ট হয়, তাই গাছ কাটা যেন বন্ধ হয়। এটা গাছটাকে চারা করা হয়েছে, বুঝতেই পারছেন যে একটা প্যাকেট, সেই প্যাকেটের ওই চটের যে প্যাকেট হয় নিচ দিয়ে মূলটা বেরিয়ে রয়েছে, আর গাছে কিন্তু ভালো কাঁটা আছে। না আমি যেটা ভাবছি, উত্তমবাবু নেই এখন, গেছেন একটুখানি গাছে জল দিতে। ইন দ্য মিন টাইম আমার যেটা মনে হচ্ছে যে আমার বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, তারা লজ্জাবতী কথা শুনেছে কি শোনেনি আমি জানি না, পড়েছে কি পড়েনি আমি জানি না। এই গাছটা যদি নিয়ে যাওয়া যায়, খালি তো ওরা সফট টয়েস, মোবাইল, গেমস এইসব দেখে অভ্যস্ত। এখন আবার নতুন হয়েছে ওই ফটো কার্টুন হয়ে যাচ্ছে, সেই সব করতে অভ্যস্ত। যখন দেখবে গাছ নিজে কথা বলছে, গাছে হাত দিলে গাছের পাতাটা মরে যাচ্ছে, ভাবুন তো। যারা বাচ্চারা দেখছে বা যারা বড়রা দেখছেন, বাড়িতে বাচ্চা আছে, ডেকে আনুন এবার দেখুন। তারপরে যদি খোঁজ পড়ে তাহলে তো এই নার্সারি আছেই, খুঁজলে সবই, ইচ্ছে থাকলে সবই পাওয়া যায়। আমি ভাবছি এটা নিয়ে যাব, তবে উত্তমবাবু বলছিলেন নাকি একটাই অবশিষ্ট রয়েছে, এইটা ছাড়বো না, দরকার হলে 30 টাকার জায়গায় 60 টাকা দাম দেবো। 60 টাকায় যদি আমার শৈশবটা ফিরে পেতে পারি, আর 60 টাকায় যদি আমার সেই সব দিনগুলো, শৈশবের দিনগুলো, গাছপালা, আশ্চর্য একটা পৃথিবী, আমাদের পরের প্রজন্ম জেন জি, ওদেরকে উপহার দিতে পারি, এর থেকে বড় উপহার কি আর হতে পারে? উত্তমবাবু,
গাছে জল দেওয়া হয়েছে? একটু আসুন, একটু আসেন, বসেন। বলছি গাছের চারা আর আছে লজ্জাবতী? না, এখন এখন তো চারাটা না, এখন অতিরিক্ত তাপ, চারাটা বসাবো আমি কদিন পরে। আমার কাছে বর্তমানে এক পিচি আছে। এই কাঁটাটা কি ছেটে টেটে দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই, আমি ছেটে সুন্দর করে যদি আপনি যদি নেন তাহলে আমি দিতে পারি। আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম, মনের কথাটা জানলেন। একটা যদি নিয়ে যাই তাহলে আপনার চারা বসা করতে অসুবিধা হবে না? না 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 না, আমার ঠিক, আমি আবার ম্যানেজ করে ওটা নিতে পারবো। আর সাদাটা নেওয়ার জন্য কবে আসবো? সাদাটা তুমি এখনো তোমার মাসখানেক ওয়েট করতে হবে, মাসখানেকের মধ্যে ওটা তুমি সাদাটা পেয়ে যাবে কমপ্লিট। যারা দেখছে না, অনেকেই জানতে চাইবে এটা কোথায় আসতে হয়, কিভাবে, একটুখানি রাস্তাঘাট একটু বলে দেন। কোথা থেকে কিভাবে আসবে? কলকাতা থেকে, আমি বললাম কলকাতা থেকে, শিয়ালদা থেকে আসবে। তুমি শিয়ালদার থেকে এসে রানাঘাটে নাম্বার স্টেশনে, ওখান থেকে তুমি এসে আমাদের এইদিকে ধরবা, টোটো, ম্যাজিক, টুকটুকি সবই এখানে পাওয়া যায়। বা 20 টাকা 25 টাকা ভাড়া নেয়। বলবা উপেন্দ্র নার্সারিতে যাবো, এসে তোমার এখানে কুটির পাড়া, এখানে নামাই দেবে, নিয়ে নার্সারিতে তুমি চারা পেয়ে যাবে। তাহলে শুনে নিলেন। আর লজ্জাবতী গাছ নেওয়ার জন্য একটু নির্লজ্জ হতে হলো, লজ্জা ছাড়তে হলো। আমি বলেই নিলাম, বলার আগে অবশ্যই উত্তমবাবু উত্তম মানুষ, আর এই জায়গাটাও খুব সুন্দর। আমি নিচ্ছি, আপনারা কি করবেন আপনারা ভাবুন। গাছের পাতাগুলো আবার খুলতে শুরু করেছে। টাচ করব, শেষ করে দিই। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।